এবার একটা কবিতা নিয়ে এলাম। কবিতাটা আমার নিজেরই লেখা। কবিতাটার নাম পৃথিবীর কলতানের মাঝে। তোমার আমার চোখে দেখা এক পৃথিবী, সেখানেও ওঠে সূর্য আর যায় অস্ত। দেখার সময় নেই আমাদের, আমরা যে বড় ব্যস্ত। তবু তারই মাঝে সময় বার করে দেখি তা দুজনে, এক মনে, এক প্রাণে, এক সুরে। পৃথিবীর কলতানের মাঝে শুনি নিজেদের ভাষা নিজেরাই, কখনো গোপনে, কখনো বা তোমার আমার কলতানে। নমস্কার। ইমাজিনারি বাট ইন্সপায়ারিং এমন একটা কবিতা নিয়ে এলাম। কবিতাটা আমার নিজেরই লেখা। কবিতাটার নাম না হতে পারলে আমি করব। ভাবছিলাম পেলে ভালো হয়, পেলে ভালো হয়। পরে ভাবলাম যত দেরিতে পাই ততই ভালো, কারণ পেলেই যে হারায় মানুষ, আর সেই নিয়ম অনুসারেই একদিন হারিয়ে যাব আমরা। তাই তখনই পেতে চাই যখন অনেকবার পাবো তোমায়, হারিয়ে গিয়েও আবার পাবো, জন্ম জন্মান্তর ধরে পাবো। ঠিক তখনই পেতে চাই তোমায়। আমি জানি যেদিন তুমি আসবে আমার কাছে, সেদিন তুমি পৃথিবীর চোখে আরও দামি হবে, কারণ তুমি যে চাও দামি হতে। আমার চোখে তো সব সময় তুমি দামি, সে আর নতুন কি। কিন্তু সেদিন তুমি হবে এই পৃথিবীর চোখে আরও দামি। আর যদি না হতে পারো দামি, কথা দিলাম আমি করব তোমায় দামি। নমস্কার। এবার একটা কবিতা নিয়ে এলাম। কবিতাটা আমার নিজেরই লেখা। কবিতাটার নাম আপন মনে। পৃথিবী যায় ভেঙে কারোর মনের অন্তরালে, হয়ে যায় সে চুপ, পৃথিবী যায় রসাতলে। সে চলে আপন মনে, পিছন থেকে টানে কেউ, যায় সে পড়ে। উঠে ছোটে অশ্বগতিতে, পথের মাঝে খোঁজে পথ, বিলীন হয় সব ঝড়। নমস্কার। এবার একটা কবিতা নিয়ে এলাম। কবিতাটা আমার নিজেরই লেখা। কবিতাটার নাম অস্বীকার। প্রবল ঝড় এসেছে, আর সেই ঝড়ে পড়ছে আমার রক্ত বিন্দু বিন্দু করে মাটির বুকে। একটু পরে এলো বৃষ্টি, মুছে দিল আমার সব রক্তের ফোঁটাগুলোকে। মাটি অস্বীকার করে বলল, কোথায় রক্ত? পড়েনি তো তা আমার বুকে। নমস্কার।